আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত, সূরা বাকারার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত, আয়াতুল কুরসি, এটা আমরা বিশ্লেষণ, এটা গভীরভাবে অনুধাবন যাতে করতে পারি এবং কোরআনে আয়াতের মর্যাদা কি, এর ফজিলত কি, আর আরো গুরুত্বপূর্ণ হলো যে বাক্যগুলার যে পারস্পরিক সম্পর্ক, এটা বোঝার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা একটু আওয়াজ করেন। জি ভাইয়া, দেখা যায়, শোনা যায়। জি, আলহামদুলিল্লাহ। আমরা এটা বোঝার জন্য শুরুতেই নমিনাল সেন্টেন্স, যেটা বর্ণনামূলক বাক্য, এর সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো এখানে নমিনাল সেন্টেন্স আর একটু দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, আল বাইতু কাবিরুন, বাড়িটি বড়। এই জায়গায় বাইত, আল বাইত একটা শব্দ, কাবিরুন আর একটা শব্দ। তো এখন এইটা যে কোনটা মুক্তাদা কোনটা খবর, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য মুক্তাদা মানে মূল ফোকাস, আল বাইতু কাবিরুন, এখানে মূল ফোকাসটা হলো বাড়ির সম্পর্কে। বাড়ি, আল আছে এই জন্য বাড়িটি, তা আল বাইতু, আর এটা হলো কাবিরুন। কাবিরুন হলো এই বাড়ি সম্পর্কে একটা ইনফরমেশন। তা মূল ফোকাসটা হলো আল বাইতু। ২ নম্বর হলো এই মুক্তাদা সেনার উপর হইলো যে মূল ফোকাস। ২ নম্বর হলো বাক্যের সাধারণত মুক্তাদা শুরুতে আসে, আর প্রেডিকেট যেটা, এটা সাধারণত পরে আসে। আর মুক্তাদা বা সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট হয়, আর প্রেডিকেট এটা সাধারণত অনির্দিষ্ট হয়। এখন মুক্তাদা এবং খবরের এই উভয়ই পেশ বিশিষ্ট হয়। আমরা যদি এখানে দেখি, যেমন আল বাইতু, এখানেও পেশ আছে, কাবিরুন এখানেও পেশ আছে। তাহলে মূল কথাটা হলো মুক্তাদা এবং খবর উভয়ই পেশ বিশিষ্ট হবে। আলহামদুলিল্লাহ, আমরা আয়ত্ত করছি মোট ৯টা বাক্য আছে। তো প্রথম বাক্যে আম, এই প্রথম প্রথম যে বাক্যটা, সিরাজ ভাই প্রথম বাক্যটা পড়েন তো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাশাল্লাহ, এখানে মূল কাকে দিয়ে শুরু করা হয়েছে? বাক্যের মূল ফোকাসটা কোন জায়গায়? মূল ফোকাসটা আল্লাহু। আল্লাহ। মাশাল্লাহ, তাই আল্লাহ হইলো মুক্তাদা বা সাবজেক্ট। তো গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, সুন্দর হচ্ছে। তো আল্লাহ হইলো সাবজেক্ট। এখন এই আল্লাহ পরে লা আছে, লাটাকে বলে লায়ে নাফি জিন্স। এখন এই যে লায়ে নাফি জিন্স, এটা বললাম, কিন্তু এটা আমরা বুঝবো কিভাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। লায়ে নাফি জিন্স বোঝার জন্য এর পরবর্তী যে শব্দটা আছে, পরবর্তী শব্দটা কিরকম হবে সেটা দেখলে এটা আমরা আরো বেশি ক্লিয়ার হবো। লায়ে নাফি জিন্সের পরবর্তী শব্দটা এক বচন হবে। এই যে ইলাহা, এটা এক বচন। পরের এই শব্দটা জবরযুক্ত হবে। পরের শব্দটা, অর্থাৎ লায়ের পরবর্তী যে শব্দটা, এটা আলিফ লাম নেবে না, আলিফ লাম নেবে না, শব্দটা তানবিন নেবে না, শব্দটা জেন নেবে না। এই কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে আমরা বুঝবো এটা হলো লাইন অফ জিন্স। শেষ ভাই, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আচ্ছা, স্যার। তাহলে লাইন নাম কি? লায়ে নাফি জিন্স। জিন্স। বুঝবো কিভাবে? এরকম ৪-৫টা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যদি থাকবে। দেখি, তাহলে আমরা বুঝবো যে শব্দটা এক বচন হবে, শব্দটা জেন নেবে না, তানবিন নেবে না, আলিফ লাম নেবে না, এক জবরযুক্ত হবে এবং নন ভার্ব হবে। আলহামদুলিল্লাহ। এরপর একটা শব্দ আছে। এখন এই যে লা ইলাহা, এটা আমরা শিখে আমাদের লাভটা কি, এটা একটু দেখেন। ইলা অর্থ আমাদের কয়েকটা হতে পারে। সেটা হলো প্রথমত, যেমন মনে করেন এখানে লেখা আছে প্রভু। প্রভু, রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, উপাস্য, মাহবুব, ইলা, যে কোনোটাই হতে পারে। এখন এই যে এটাকে বলা হয়েছে লাইন অফ জিন্স। জিন্স এটা আরবি শব্দ, এটার বাংলাটা হলো লিঙ্গ, ইংরেজিতে যেটাকে আমরা জেন্ডার বলি। তো একটা পুরো জাতিকে একটা পুরো জাতিকে, একটা জাতি বা গ্রুপকে ব্যাপকভাবে অস্বীকার করতে এই লাইন অফ জিন্সটা ব্যবহার করা হয়। আমি আবার বলি, যেমন ইলা বলতে আমরা এই রব, প্রভু, সৃষ্টিকর্তা, পালনকর্তা যেটাই বলছি, যেটাই বুঝি, এই গ্রুপ এই গ্রুপ এই পুরো গ্রুপটাকে অস্বীকার করতে লাইন অফ জিন্স ব্যবহার করা হয়। বুঝি না এরকম কেউ আছে নাকি সবাই বুঝছে? একটু সাউন্ড করেন। আমি বাংলা আমরা বলতে পারি স্যার যে ব্যাপক অর্থে।
হ্যাঁ, ব্যাপকভাবে একটা গ্রুপ বা একটা জাতিকে অস্বীকার করতে এই লা নাফি জিনিসটা ব্যবহার করা হয়। আলহামদুলিল্লাহ। কারো ডাউট আছে এই জায়গায়? না স্যার, ঠিক না আছে। ভাই, একটু ডাউট নাই। সাউন্ড করতে হবে। জুলাস না, ভাই শুনতেছেন? জুলাস আলহামদুলিল্লাহ। ভাই? জি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা, যে এখানে যে আহ, অস্বীকার করা মানে লা শব্দটা দ্বারা, এই লায়ে লাফিজিন্স শব্দটির দ্বারা মানে একটা গ্রুপ বা সমগ্র বিষয়টাকে অস্বীকার করার জন্য এই লাটা ব্যবহৃত হয়, এই জন্য এটাকে লায়ে লাফিজিন্স বলা হয়, নাফিজিন্স। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটার নাম হলো এইটাকে আবার এর একটা ব্যবহার আছে, এর নাম হলো ইসমুল্লাহ। আর ইল্লা হলো ব্যতীত বা ছাড়া, আমরা এটা জানি। তো এই ইল্লা হলো একটা বাদ দেওয়ার একটা হরফ। কেন এই কথাগুলো আসতেছে আমরা এটা বলতেছি। ইল্লা হুয়া মানে লা ইলাহা, কোনো ইলা নাই, ইল্লা হুয়া তিনি ব্যতীত। এই যে ইল্লা হুয়া তিনি ব্যতীত, এটা হলো হুয়া থেকে বাদ দেওয়া হয়েছে। আহ, হুয়া থেকে ওই কথাটাকে বাদ দেওয়ার জন্য এটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কোনো ভার্ব নাই, তাহলে পুরো বাক্যটা হলো নমিনাল সেন্টেন্স, যেহেতু ভার্ব নাই। এখন আল্লাহ হলো সাবজেক্ট। সাবজেক্টের কি লাগে? ফারজানা আপা, সাবজেক্টের কি লাগে? প্রেডিকেট দরকার হয় প্রেডিকেট ভাইয়া। দরকার। তাহলে এই পুরো যে এই অংশটা হলো প্রেডিকেট, যেটাকে আমরা খবরও বলি, মুবতাদা খবর অথবা সাবজেক্ট প্রেডিকেট। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ, এই যে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ তিনি ব্যতীত মানে তিনি ছাড়া কোনো ইলা বা উপাস্য নাই। এই লাই নাফি জিন্স, এই ক্ষেত্রে আমরা যদি কোনো দিয়ে অনুবাদ করি তখন আমাদের এই বিষয়টা বেশি থেকে বেশি ক্লিয়ার হবে যে আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলা নাই। আলহামদুলিল্লাহ। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? তিনি ব্যতীত কোনো ইলা নাই? না ভাই, এখানে প্রশ্ন নেই আর। কারো প্রশ্ন থাকলে সাথে সাথে বলবেন। আলহামদুলিল্লাহ। আমরা এই আয়াতেরই পরবর্তী অংশটি যে আল হাইয়ু আল কাইয়ুম, এই পর্যন্ত আমাদের বাক্য শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এরপর দেখেন, আমি ছোট করে আর একটা হুয়া আনছি। কেন আনছি এটা আমি বলতেছি। হুয়াটা হলো মুক্তাদা বা সাবজেক্ট। আমরা জানি এই হুয়াটা কি মুক্ত সর্বনাম না যুক্ত সর্বনাম? যে কোনো একজন বলেন। মুক্ত সর্বনাম ভাইয়া। সর্বনাম। মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম বাক্যে যেখানে থাকুক এটা হলো মুক্তাদা বা মুক্তাদা বা সাবজেক্ট সাবজেক্ট। হিসাবে ব্যবহৃত হয়। আলহামদুলিল্লাহ। এখন এই হুয়াটা কেন আনছি এটা দেখেন। এখানে তো বাক্য শেষ, এটা যদি না আনতাম ছোট করে একটু জাস্ট বোঝানোর জন্য। হুয়াল হাইয়ুন, এটা আর একটা খবর হয়েছে। এখানে একটা খবর হইলো যে আল্লাহ সম্পর্কে, যে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। আর হুয়াল হাইয়ুম আর একটা খবর হলো, 3 নম্বর খবর হলো কয়ুম। অর্থাৎ এখানে যে তিনি ব্যতীত কোনো উপাস্য নাই 1 নম্বর খবর। 2 নম্বর খবর হলো তিনি চিরঞ্জীব, হাইয়ুন তিনি চিরঞ্জীব। আর আল কয়ুম, এই যে তিনি সর্বদা রক্ষণাবেক্ষণকারী। এই জন্য এখানে 3 নম্বরটা আর একটা খবর ছোট করে আনলাম এই কারণেই, যাতে আমরা বুঝতে পারি যে তার সম্পর্কে আরো 2টা খবর দেওয়া হয়েছে। এই হুয়া হইল আল্লাহ, যে তিনি হলেন চিরঞ্জীব ও সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন আছে এই জায়গায়? না ভাই, এখানে প্রশ্ন নেই। কারো থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর আয়াতটা আশা করি বুঝছি। আমরা 2 নম্বর বাক্যে যাচ্ছি। সরি, আয়াত না, বাক্য। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই জায়গায় লাটা কি? একটা সাধারণ না। একটু আগে আমরা দেখছিলাম লাইন অফ জিন্স, আর এটা হলো নাবাচকের সাধারণ লা। সাধারণ লা, নাবাচকের সাধারণ লা। এখানে তাখুযু, বাকি সবাই একটু মিউট থাকি তো। জুলহাস ভাই আসেন, বাকি সবাই মিউট থাকি। জুলহাস ভাই, তাখুযু এটা কি ভার্ব না নন ভার্ব? তাখুযু এটা ভার ভার্ব। ভার্ব হইলে কোন কালে ভার্ব, অতীত না অনতীত কালের? এটা অনতীত কালের ভার। অনতীত কালের ভার্ব। মাশাআল্লাহ। এটা যেহেতু শব্দের শুরুতে তা আছে, আছে। এটা একটা হিয়া ফর্মের ভার্ব। তো আর হু এটা হলো যুক্ত সর্বনাম। আর সেনাতু এই তাখুযু ভার্বের এটা হলো ডুয়ার। এই ভার্বের ডুয়ার, যেটাকে আমরা আরবিতে ফাইল বলি। এখন প্রশ্ন হইতে পারে যে এই শব্দটি যে আপনি বলছেন হিয়া ফর্মে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। ভাইয়া, এটা বোঝার উপায় কি মনে আছে? জি ভাইয়া, এটা খেয়াল আছে। এখানে কি? তা দিয়ে শুরু, এবং এই বাক্যের এই শব্দের পরে বা আগে যদি পেশযুক্ত শব্দ থাকে তাহলে এটা বুঝতে হবে এটা হিয়া ফর্মের। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে তা যুক্ত শব্দ পেলাম আমরা। এর পরে বা আগে যদি পেশযুক্ত শব্দ থাকে, এর পরে বা আগে পেশযুক্ত কোনো শব্দ আছে?
পরে আছে সিনাতু। মাশাআল্লাহ, সিনাত সিনাতু। তাহলে এই সিনাতু এটা স্ত্রীবাচক একটা শব্দ হিসাবে এই অনুবাদটা এখান থেকে নিতে হবে, হিয়া মানে সে। তাহলে সেনাতু তন্দ্রা, তাকুজু স্পর্শ করে না, হু তাকে, এটা হলো যুক্ত সর্বনাম। ভাইয়া জি। ভার্বের সাথে যুক্ত সর্বনাম, ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি দিয়ে অনুবাদ করতে হয়? কে দিয়ে অনুবাদ কে করতে দিয়ে হয়? অনুবাদ কে করতে হয়? দিয়ে অনুবাদ মাশাআল্লাহ, করতে কে দিয়ে অনুবাদ করতে হয়? লা তাকুজু হু সেনাতু, তাহলে তন্দ্রা তাকে স্পর্শ করে না। এখানে আরেকটা বিষয় দেখেন, অ এর নাম কি ভাইয়া? কনজাংশন, যুক্ত কনজাংশন। হ্যাঁ, কনজাংশন। আর এই লাটা কি? লাটা এটা এটা নাবাচকের নাবাচক লা। লা। আর এই যে নাউম আছে, নাউম, এইটা আবার ডুয়ার বা ফাইল। ডুয়ার বা ফাইল কার হয়? ভার্বের হয়। ডুয়ার বা ফাইল কার হয় ভাইয়া? ভার্বের হয়। ভার্বের হয়। ভার্বের। বিষয়টা যদি একটু খেয়াল করেন, বিষয়টা যদি একটু খেয়াল করি যে এখানে যে এটা আছে, আম, লা তাখুজুহু সেনাতু আলা নাউ, এই যে তাখুজু এই ভার্বের সাথে সেনাতু আলা নাউ, তন্দ্রা এবং তন্দ্রা, ওই যে তাখুজু যে ভার্বটা ছিল, এই উভয়টি তাখুজু ভার্বের ডুয়ার। তাখুজু ভার্বের ডুয়ার, তাখুজু ভার্বের ডুয়ার। তো এখানে আমরা এই বিষয়টা পুরোটাই একটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, জি। ভার্বাল সেন্টেন্স হিসেবে আমরা এখানে তখন অনুবাদ করব যে তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। এখানে বোঝার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তাখুজু ভার্ব। এখন এই ভার্বের ডুয়ারকে মানে ফাইলকে, ডুয়ারকে কাজটা কে করে? কাজটা করে এই যে তন্দ্রা আর একটা হলো নিদ্রা। ভাইয়া তন্দ্রা আগে আসে না নিদ্রা আগে আসে? ঘুম আগে আসে না ঝিমানি আগে আসে? আগে ঝিমানি আসে, অর্থাৎ ঝিমানি, তন্দ্রাটা আগে তন্দ্রাটা আসে, আগে আসে। তারপরে নিদ্রা আসে। হ্যাঁ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি সুন্দর ব্যবহার। আগে তন্দ্রা, তারপরে বলা হয়েছে যে নিদ্রা। তো তন্দ্রা ও নিদ্রা এই তাকে তাখুজু স্পর্শ করে না বা করবে না। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া, এটা পরিষ্কার, ক্লিয়ার। পরিষ্কার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে তাকে তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না বা করবে না। এই যে তাখুজু, এটা যে হিয়া মডেলের ভার্ব, এটা বুঝতে কারো কষ্ট হলো কিনা? কেউ বোঝেন না এরকম আছে? বোঝেন না এরকম কেউ আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফারজানা আপা শুনতে পাচ্ছেন? বাকি সবাই একটু মিউট করে দিন। জি আলহামদুলিল্লাহ। ফারজানা আপা এই আয়াতটা এই লাইনটা পড়েন, এই বাক্যটা পড়েন, 3 নম্বর বাক্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাশাআল্লাহ। এখানে তো খেয়াল করেন, লা হলো হরফে জার আর হুটা কি আপা? মাজরুর। মাজরুর। মাশাআল্লাহ। তো জার মাজরুর কোন একটা বাক্যের শুরুতে জার মাজরুর আনা হয়, কেন হয়? ওই বাক্যটাকে তাকিদ বা জোর দেওয়ার জন্য। আবার লা এমন একটা হরফে জার, এটা একেবারে খাস করে, একেবারে খাস করে, একেবারে নির্দিষ্ট করে, একেবারে ব্যক্তিকে একেবারে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই ধরনের ব্যবহার হয়। তো এটা পরে আনলো হতো বাক্যে, কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন আনছেন কি জন্য? বাক্যে জোর বা তাকিদ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তো এই জার মাজরুর মিলে মুতাল্লিক বলে আরবিতে, এটা হলো এক্সটেনশন, এক্সটেনশন বা এডিশনাল ইনফরমেশন যেটা বলি। এটা সম্পর্কে একটু পরে আরো বিস্তারিত বলতেছি। মা এটা হলো ইসমুল মাউসুল, এটা পরে বাক্যে সাবজেক্ট হয়েছে মানে মুক্তাদা হয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে এই ইসমুল মাউসুলকে আমরা ইংরেজিতে বলি যে রিলেটিভ প্রোনাউন। তো এটা বুঝলাম যে মা রিলেটিভ প্রোনাউন। ফিটা কি আপা? হরফে জার। আর আই আস সামাওয়াতি ফিস সামাওয়াতি, এটা কি? মাজরুর। মাজরুর। মাশাআল্লাহ। আবার দেখেন অটা কি জার মাজরুর মিলে কি হয় আপা? মুতাল্লিক হয়। মুতাল্লিক হয়। তাহলে এখানে ছিল একটা জার মাজরুর, এটা হলো মুতাল্লিক অন, আর এখানে আবার আরেকটা জার মাজরুর পেলাম, এটা হলো মুতাল্লিক টু। মুতাল্লিক টু, আলহামদুলিল্লাহ। আর অটা কি আপা? ওয়াটা হচ্ছে কনজাংশন। কনজাংশন। মুতাল্লিক মানে এক্সটেনশন, এডিশনাল ইনফরমেশন, এটা মনে রাখতে হবে। আর মা, মা হলো ইসমুল মাউসুল, মানে এখানে এই বাক্যে তখন আবার এই অংশটুকুর জন্য সে হলো মুক্তাদা বা সাবজেক্ট। আর ফি হরফে জার আর আরদের নিচে জের আছে। কেন জের আছে আপা? কারণ ফিটা হচ্ছে হরফে জার আর আরদি হচ্ছে মাজরুর, তাই। মাজরুর। তাহলে এই দুটার কি সম্পর্ক হলো? এই দুটোও হয়েছে ভাইয়া মুতাল্লিক, মানে এক্সপ্রেশন। জার মাজরুর হলো না? কি হলো? যার মাধ্যমে মুতাল্লিক হলো। জার মাজরুর মিলে মুতাল্লিক হলো। তাহলে এটা মুতাল্লিক 3 হলো। আলহামদুলিল্লাহ। আমরা
এখানে খুব ডিটেইলে যাচ্ছি না, মোটামুটি ভাবে একটু বলে যাচ্ছি। মূল কথা হলো আমরা অনুবাদটা বুঝি কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। তো এই পুরোটা বাক্য থেকে, এই পুরো বাক্যটা থেকে এই যে মা এর অর্থ হলো যা, তাহলে মা ফিস সামাওয়াতি, এই যে আসমান সমূহে যা কিছু রয়েছে বা আছে, অমা ফিল আরদে, এবং যা কিছু পৃথিবীতে আছে। তা যা কিছু তো দুইবার লেখা লাগবে না বা পড়তে হবে না। তো যা কিছু আসমান সমূহে এবং পৃথিবীতে আছে সবই তারই জন্য। এই যে তারই, এই যে তারই একটা প্রত্যয়, একটা তাকিদ দেওয়া হলো, একটা জোর দেওয়া হলো। জোরটা দেওয়া হয়েছে এই লাহু, লা হরফে যা প্রথমে আসছে এই জন্য। এই ধরনের যখন আসবে তখন আমরা বুঝবো যে এই বাক্যে জোর বা এই তাকিদ দেওয়ার জন্য এই ধরনের শব্দ আনা হয় বাক্যে জোর বা তাকিদ দেওয়ার জন্য। অর্থাৎ তার জন্যই আসমান সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে তার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপা ক্লিয়ার? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। অন্য কারো কোনো প্রশ্ন আছে এতে? আলহামদুলিল্লাহ। আমরা চতুর্থ যে বাক্যটা আছে বাক্যটা নিয়ে একটু কথা বলি। সাজেদুর ভাই আছেন? সাজেদুর ভাই? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটু দেখেন, মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। তো মান এটা একটা প্রশ্নবোধকের হরফ। মান কে, মান কে। আমরা যে প্রশ্ন করি কাউকে যে কে সে, তো মান এরপরে আছে এই মানটা হলো এই বাক্যে মুক্তাদা বা সাবজেক্ট। আর যা এটা হলো ইসমুল ইশারা, অর্থাৎ এটা হয় এই বাক্যে খবর। অর্থাৎ মান যা, কে সে, কে সে, তিনি কে, এরকম আর কি। কে তিনি, আচ্ছা কে তিনি। এরপরে আমরা একটু যাচ্ছি তাহলে আমরা বুঝবো। আল্লাহ যে এটা হলো ইসমুল মাউসুল। ইয়াস ফাউ, এটা কি ভার্ব না নন ভার্ব ভাইয়া? ইয়াস ফাউ এটা ভার্ব। ভার্ব হলো কোন কালের ভার্ব? অনতীতকালের ভার্ব। অনতীতকালের ভার্ব। অনতীতকালের ভার্ব। এই ভার্বের ডুয়ারটাকে সে হুয়া। অর্থাৎ ইয়াস ফাউ ইন্দাহু, ইন্দাহু এই দুটো শব্দ আছে এখানে, ইন্দা আর হু। এই দুটো শব্দের কি সম্পর্ক হলো ভাইয়া? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, মাশাআল্লাহ। ইন্দাহু মুদাফ মুদাফ ইলাইহি। আবার এখন ইয়াস ফাউ ইন্দাহু, এই তিনটা শব্দ মিলে এটা একটা বাক্য হলো। এই বাক্যটা হলো যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি ধরনের বাক্য ভাইয়া? ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। এখানে আল্লাহ হলো ইসমুল মাউসুল, আর এটাকে আর একটা টার্ম বলে সিলা। ইসমুল মাউসুল সিলা, মানে এটার সাথে এটা যুক্ত হয়েছে, এটার সাথে এই অংশটুকু এই আল্লাহজির সাথে যুক্ত হয়েছে। আপাতত আমরা এটুকুই বুঝি। আরো ডিপলি ইনশাল্লাহ আবার কোনো এক সময় এটা নিয়ে কথা বলা যাবে ইনশাল্লাহ। তো ইল্লা অর্থ ব্যতীত বা ছাড়া, একটু আগে বলা হয়েছে এটা একটা বাদ দেওয়ার হরফ। বি ইজ নিহি, ভাইয়া কয়টা শব্দ? তিনটা শব্দ। বি একটা, ইজনি একটা, হি একটা। বির নাম কি? বি হরফে জার। আর পরেরগুলো বলতে থাকেন। ইজনি মাজরুর, ইজনি আবার মাজরুর, ইজনি মুদাফ, মুদাফ, আর হি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এই যে তিনটা শব্দ, বি ইজনিহি, বি হরফে জার, ইজন অনুমতি, হি হলো তার, তাহলে তার অনুমতি ব্যতীত, এটা হলো যার থেকে বাধ্য হয়েছে। তো ইল্লা ব্যতীত, বি ইজনিহি তার অনুমতি ব্যতীত। তাহলে অনুবাদটা যদি দেখি আমরা ফাইলে, এখানে এই যে বাক্যে তাকিদ বা জোর দেওয়ার জন্য এই ধরনের স্ট্রাকচার গঠন করা হয়। এই যে বাক্যে তাকিদ বা জোর দেওয়ার জন্য এটা এই যে হরফে জার ছিল, এই জারের এই শব্দ দুটো হলো মাজরুর, আর এই পুরোটা হলো ওই ভার্বের সাথে মুতাল্লিক। এই যে এখানে ইয়াস ফাউ যে ভার্বটা ছিল এই ভার্বের সাথে মুতাল্লিক। আলহামদুলিল্লাহ, আমরা এটা যদি পুরোটার একটা অর্থ দেখি তাহলে আমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। মান যা, কে আছে এমন, তিনি কে এমন যে তার অনুমতি ব্যতীত, যে ইল্লা বিইজনিহি তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন যে তার অনুমতি ব্যতীত তার কাছে কে এমন আছে যে এই সুপারিশ করতে পারে। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। আমরা পঞ্চম বাক্যে যাই। পঞ্চম বাক্যে আইরিন নাসির কাজল আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপা দেখেন এখানে ইয়ালামু, এই ইয়ালামু শব্দটা কি ভার্ব না নন ভার্ব? ভাই এটা ভার্ব। ভার্ব।
এটা কোন কালের ভার্ব? অতীত, অনতীত, আদেশ? অনিশ্চিত কালের ভার্ব। মাশাআল্লাহ, অনতীত। এই ভার্বের ইয়ালামু তিনি জানেন বা জানবেন, তিনি, তাহলে এই ভার্বের ডুয়ারটাকে ডুয়ারটা হুয়া। হুয়া মানে সে। মাশাআল্লাহ, এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। এরপর ইয়ালামু মা, এই মাটা হলো ইসমে মাউসুল, তিনি জানেন মা, ওই যে আমরা পড়ছি যা না কি, ইয়ালামু তিনি জানেন বা জানবেন, মা যা, এটাকে আরবিতে ইসমে মাউসুল বলে। আমরা একটু আগে বলছি যে এটাকে রিলেটিভ প্রোনাউন বলে। তো ইয়ালামু বাইনা, বাইনা আইডি আর হিম, আইডি আর হিম, মানে কয়টা শব্দ আপা? এখানে দুইটা শব্দ আছে, দুইটা, আইডি প্লাস হিম। হিম, আইডি আর হিম, দুটো শব্দের বাইনা আর আইডি দুটো কি সম্পর্ক হলো? এটা মুদাফ মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ। আর আইডি আবার হিম আছে, এই দুটোর কি সম্পর্ক হলো? এটা মুদাফ মুদাফুন ইলাইহি হলো। মাশাআল্লাহ। তাহলে এটা হলো মুদাফ, এ আবার মুদাফ ইলাইহি। তাহলে আইডির দুইটা নাম, আইডি এটা মুদাফুন ইলাইহি, এটা বাইনার মুদাফুন ইলাইহি এবং হিমের মুদাফ। মুদাফ। জি, দ্বিতীয়টা মুদাফুন ইলাইহি প্লাস মুদাফ। মাশাআল্লাহ। বাইনার জন্য হলো সে মুদাফ আর হিমের জন্য হলো মুদাফ ইলাইহি, সরি, বাইনা আইডি, আইডি এটা হলো, হ্যাঁ, আইডি হলো বাইনার জন্য মুদাফ ইলাইহি আর হিমের জন্য হলো মুদাফ, তাই না? হ্যাঁ, এই জন্য এখানে এভাবে লিখে রাখা হয়েছে যে মুদাফ ইলাইহি আবার মুদাফ, মুদাফ হলো এই হিমের জন্য। আলহামদুলিল্লাহ। আবার ওয়াওটা কি আপা? ওয়াটা হচ্ছে কনজাংশন। আর মা, মায়ের নাম কি? মা ইসমুল মাউসুল। মাউসুল মানে রিলেটিভ প্রোনাউন, যা মাউসুল, এটা হলো ইসমুল মাউসুল। খলফাহুম আপা কয়টা শব্দ? এখানে দুইটা শব্দ। দুইটা শব্দ, কি কি? যে খলফা আর হুম। মাশাআল্লাহ, খলফা আর একটা হুম, তাহলে খলফা হুম কি সম্পর্ক হলো? মুদাফ আর এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি, আলহামদুলিল্লাহ। মুদাফ মুদাফ, মুদাফ মুদাফ ইলাইহি যে দুটো শব্দ হয়েছে, এটা বোঝার উপায় কি? নন ভার্বের সাথে, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি। এটা মনে রাখার জন্য একটা সহজ উপায়। আলহামদুলিল্লাহ। আমরা যদি পুরো বাক্যটা অনুবাদটা দেখি, তাহলে দেখেন যে অনুবাদটা দেখার আগে এই ইয়ালামু ভার্ব ছিল, ইয়ালামু ভার্ব, এর সাথে আপনি বলছিলেন যে ভার্বের ডুয়ার হলো সে। তা আমরা ভার্ব পেলাম, ভার্বের ডুয়ার পেলাম, এখন কি লাগে আপা? একটা আদর্শ বাক্য হলো অবজেক্ট লাগে, অবজেক্ট লাগে। তাহলে এখানে ভার্ব পেলাম, ভার্বের ডুয়ার পেলাম, তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হলে এই পুরো এই অংশটুকু হলো অবজেক্ট। এই জন্য এখানে দেখেন এই পুরো অংশটুকু এভাবে দেখানো হয়েছে যে পুরো অংশটুকু হলো অবজেক্ট বা মাফুল বা কর্ম যেটা বলি। এখন যদি আমরা এই অনুবাদটা দেখি, দেখেন তিনি মানুষ, ইয়ালামু তিনি জানেন বা জানবেন, ইয়ালামু মা বাইনা আইডিহিম, বাইনা আইডি, বাইনা আইডি, বাইনা আইডিহিম, তাদের, বাইনা আইডিহিম তাদের সম্মুখে বা তাদের সামনে, বাইনা আইডিহিম একসাথে আমরা যে ফ্রেজ হিসাবে যাবে অনুবাদ করি, এভাবে করলেই ভালো হবে যে বাইনা মাঝে, আইডি হাত, হিম তার, এভাবে ভেঙে ভেঙে আলাদা অনুবাদ করা যাবে। কিন্তু এই তিনটাকে ফ্রেজ হিসাবে যদি অনুবাদ করি তাহলে আমাদের বেশি সুবিধা হবে। একটা উদাহরণ যদি খেয়াল করি, আমরা মাঝে মাঝে আমি বলি যে ক্যাটস অ্যান্ড ডগস, অর্থ হলো শাব্দিকভাবে ক্যাটস বিড়ালগুলো আর ডগ হলো কুকুরগুলো, কিন্তু বাস্তবে তো অর্থ ওটা না, বাস্তবে অর্থ হলো মুষলধারে, তাই না আপা? হ্যাঁ, মুষলধারে। তাহলে এখানে এই তিনটা শব্দকে তখন ওইভাবে অনুবাদ না করে যে প্রকাশ্যে, মানে প্রকাশ্য, এইভাবে আমরা অনুবাদ করি। ইয়ালামু তিনি জানেন, তিনি জানেন বা জানবেন, মা বাইনা আইডিহিম তাদের, মানে মানুষের সকল প্রকাশ্য যেগুলো আছে। আবার অমা খলপাউ, এই যে খলপাউ, এবং তাদের অপ্রকাশ্য যা আছে সব অবস্থা তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সত্তা, তিনি মানুষের সকল প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থা জানেন, অথবা সম্মুখের ও পশ্চাতের। তো সম্মুখের ও পশ্চাতের পাবেন। তো আমাকে একজন প্রশ্ন করছিল, তা আল্লাহ সামনেরটা জানেন পিছনেরটা জানেন, তাহলে তো ডাইনি ভাবে জানে না। তো এই কারণে এখানে দুটাই লিখে রাখছি যে প্রকাশ্য অপ্রকাশ্য। আপনার অনুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুবাদে পাবেন সম্মুখে ও পশ্চাতে, এই জন্য দুইটাই এখানে রাখা হলো। আলহামদুলিল্লাহ। যে আপা বলতেছিলেন, আপা আপনি সহ কেউ যদি এই আয়াতের কোনো অংশ না বুঝেন বলেন, কোনো অংশ বুঝিনি এরকম আছে কারোর জন্য? তো সাউন্ড করেন।
ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি। কাজল আপা, আপনি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ, জি স্যার। আলহামদুলিল্লাহ, জি। আমরা পরবর্তী যে বাক্যটা আছে এই বাক্যটা যাচ্ছি। ফারজানা আপা আসেন পরবর্তী বাক্যটা। হ্যাঁ আপা, এই বাক্যে কোনো ভার্ব আছে? জি ভাইয়া। হ্যাঁ, কোনটা? ইউহিত। ইউহিতু না, আর একটা হলো সা আ। হ্যাঁ, সা। আমরা জি। একটু বিশ্লেষণ দেয়। অ লা, ওটা কি আপা? কনজাংশন। কনজাংশন। লাটা কি? এখানে লা হইল লা হলো এই বাক্যে যে লা আছে এই লাটা হলো নাবাচকের একটা লা, নাবাচকের একটা লা। আর ইউহিতু না, এটা হলো ভার্ব। আহাতা থেকে ইউহিতু, ইউহিতু না, এই ভার্বের ডুয়ার হলো তারা। ওলা ইউহিতু না, ইউহিতু না। তো এই ডুয়ারটা হলো তারা। আর বি সাইন, বি হরফে জার, সাইন হলো মাজরুর। বি হরফে জার, সাইন হলো মাজরুর। এরপরে এই যে মিন আছে, মিন এটা আবার হরফে জার। ইলমি হলো মাজরুর, আবার হি হইলো মুদাফ ইলাইহি। মাজরুর এবং মুদাফ, মাজরুর এবং মুদাফ। তো এই মাজরুর এবং মুদাফ হয় এই দুইটার তখন একটা অর্থ হয় ইলমিহি, তার জ্ঞানের, তার জ্ঞানের। আলহামদুলিল্লাহ। ইল্লা, এটা একটা সীমাবদ্ধকরণের একটা হরফ, সীমাবদ্ধকরণের একটা হরফ। ফারজানা আপা শুনতেছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সীমাবদ্ধ করার একটা হরফ। আর বিমা শাহ, বিমা, বিমা শাহ, এখানে এই ইল্লা হলো সীমাবদ্ধ করার হরফ। আর বিমা শাহ এই পুরোটা দিয়ে সীমাবদ্ধ করা হয়েছে, মানে যাকে সীমাবদ্ধ করা হয়েছে। বিষয়টা একটু যদি খেয়াল করি, বিটা কি আপা? হাফেজার। হরফেজার। মাটা কি? ইসমুল মাউসুল। আবার এই ইসমুল জার মাউসুল। এটা হরফেজার, এটা আবার মাজরুর হয়েছে। শাহটা হলো বার, শাহ সে ইচ্ছা করেছে। এখন এই মা শাহ যা তিনি ইচ্ছা করেন, এটা হলো হরফেজারের পুরোটা মিলে মাজরুর, পুরোটা মিলে মাজরুর। তো এখন এখানে এই বি সাইন, এটা হলো মুতাআল্লিক অন, মানে এক্সটেনশন অন। মিন ইলমি, এটা এক্সটেনশন টু। আবার এই যে বিমা সাহায় পুরোটা মিলে এটা আবার এক্সটেনশন 3। তো আলহামদুলিল্লাহ, ইউহিতুনা, ইউহিতুনা এটা কোন কালের ভার্ব আপা? ভাই এটা অনতীত কালের ভার্ব। অতীত কালের ভার্ব। আর সা এটা কোন কালের ভার্ব? এটা অতীত কালের ভার্ব। অতীত কালের ভার্ব। এখানে এই ব্যবহারটা আমরা একটু দেখি যে ইল্লা দিয়ে, ইল্লা বিমা সাহা, ইল্লা ব্যতীত, বিমা সাহা যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত। তো ইল্লা দিয়ে এটা সীমাবদ্ধ করা হয়েছে এবং যাকে সীমাবদ্ধ করেছে। এই ধরনের ব্যবহারগুলো এই জন্য করা হয় যাতে বাক্যে তাকিদ বা জোর বা গুরুত্ব বেশি আসে। এই কারণে আমরা যদি অনুবাদটা দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এর আগের আয়াতে যেটা ছিল যে তিনি মানুষের গোপন ও প্রকাশ্য সকল বিষয় তিনি জানেন। এরপরে আয়াতে বলা হয়েছে পক্ষান্তরে মানুষের কথা, পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না। এই যে একটা ই প্রত্যয় দিয়ে যুক্ত করা হয়েছে, ই প্রত্যয় যুক্ত করেছে যে আয়ত্ত করতে সক্ষম নাই। এই যে ইল্লা, ইল্লা এখন এখানে অনুবাদটা এরকম হচ্ছে তবে, ইল্লা বিমা সাহা, তবে তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু ছাড়া, সেটুকু ব্যতীত, সেটুকু ছাড়া বা সেটুকু ব্যতীত। আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, অলা ইউ হিতুনা, অলা ইউ হিতুনা তারা মানে মানুষ, মানুষ তার জ্ঞানের কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না, তার জ্ঞানের কোনো কিছু সম্পর্কেই জানে না, কিছুই জানে না। তবে কতটুকু জানে, যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু কেবল মানুষ জানেন। এটা হলো আয়াতের একটা বিশেষ দিক। আলহামদুলিল্লাহ। এই আয়াতে কোনো প্রশ্ন আছে যে কারো কারো কোনো প্রশ্ন? না ভাই, প্রশ্ন নাই ভাই। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফারজান আপা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলছেন। আমরা জুলহাস ভাইকে একটু নিচ্ছি, বাকি সবাই একটু মিউট। জুলহাস ভাই সপ্তাহ বাক্যটা একটু পড়েন তো। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মাশাআল্লাহ। ওয়াসিয়া এটা কি ওয়াও কি কনজাংশন না এটা একটা শব্দ বলতে পারবেন?
এটা আসলে দেখে তো মনে হচ্ছে যে একটা শব্দ। শব্দ, হ্যাঁ। এটা অসিয়া, এটা একটা ভুয়া মডেলের ভার্ব। আমি এটা বিশ্লেষণে আসতেছি। এরপরে কুরসি, বলি না আমরা মানুষের আয়াতুল কুরসি যে বলা হয়, কুরসি মানে হলো চেয়ার। তো এটা হলো শাব্দিক ভাবে হইলো চেয়ার, শাব্দিক ভাবে এটা চেয়ার। আয়াতে কি হিসাবে এটা ব্যবহৃত হয়েছে এটা আমরা বলতেছি। আর হুটা হইলো মুদাফ ইলাইহি। ভাইয়া কুরসি ইউ হু কটা শব্দ? এখানে দুটি শব্দ ভাই, কি কি? কুরসি আর হু। তাহলে দুটো শব্দের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে মুদাফ ইলাইহি। এটা মুদাফ ইলাইহি বুঝবো কিভাবে? মনে করেন আপনি এখন দেখছেন, কিন্তু না হইলে কিভাবে বুঝতেন? নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম সর্বদা মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। তো এটা হলো ওই যে অসিয়া যে ভার্বটা ছিল, হুয়া মডেলের ভার্ব, এই ভার্বের ডুয়ার হলো এই কুরসি ইউ হু। মুদাফ ইলাইহি মিলে কি বাক্য হয় না বাক্যাংশ হয়? বাক্যাংশ হয়। এই পুরো বাক্যাংশটা কুরসি ইউ হু, তার চেয়ার অসিয়া বেষ্টন করে আছে, মানে ঘিরে আছে, বেষ্টন করে আছে, বিস্তৃত হয়ে আছে। তাহলে অসিয়া ভার্বের ডুয়ার হলো যে তার চেয়ার। সামাওয়াতে এটা হলো অবজেক্ট হয়েছে। আর এটার স্ট্যাটাস হলো জবর। এখানে যে দেখা যাচ্ছে কারণ হলো সামাওয়াতুন, তারপরে জবরের অবস্থায় সামাওয়াতি, জেরের অবস্থায়ও সামাওয়াতি। আমি আবার বলি, সামাওয়াতুন জবরের অবস্থায় তায়ের উপরে পেশ হবে, আর জের এবং জবর দুইটার অবস্থায় এই শব্দটা জের হিসেবে থাকে। তাহলে কুরসিয়ু হুসামাওয়াতি এটা হলো এই বাক্যের অবজেক্ট। অল আর্দ, হলো কনজাংশন, আর আর্দা এটা হলো আরেকটা অবজেক্ট। এই অবজেক্ট হয়েছে বলে এটার স্ট্যাটাসও জবর, এটার স্ট্যাটাসও জবর। এখন প্রশ্ন হলো, এখানে তো জবর দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি না। এই আসসামাওয়াতু এটা এমন একটা শব্দ, বহুবচনের এই শব্দটা। সামাউন হলো আকাশ, সেখান থেকে আসসামাওয়াতু স্ত্রীবাচক একটা শব্দ। এটা এক বচনে পেশ, আর বহু বচনে যখন হয় তখন এটা আলিফ সাথে খোলাতা এটা আসে। তো এটা যখন পেশের অবস্থা থাকে তখন হবে জবর, আর পেশের অবস্থা যখন থাকবে তখন পেশ, আর জবর এবং জেরের অবস্থা যখন থাকবে তখন দুইটাই হলো জের। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে এই আয়াতে? যে কেউ বলতে পারেন প্রশ্ন। ভাইয়া, জি, এই যে সামাওয়াতি এটা আমরা দেখতে পাচ্ছি যে, বাট স্ট্যাটাসটা জবর, এটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হ্যাঁ, হতো। সেটা হলো আমি যেটা বলতেছিলাম, যেমন আস-সামাওয়াতু শব্দের শেষে আস-সামাওয়াতু, এই সামাওয়াতু এটা হলো এক বচনের ক্ষেত্রে, আর যখন বহু বচন হবে তখন এই সামাওয়াতুন এই যে অতিরিক্ত একটা আলিফটা যোগ হয়, এই খোলাতা, এটা দিয়ে বহু বচন বোঝা যায়। তো এই খোলা তায়ের উপরে যখন পেশ থাকবে তখন হলে স্ট্যাটাসটা বোঝা যাবে যে এটা পেশ হিসেবে আছে। কিন্তু যখন জবরের অবস্থা থাকবে, এই শব্দটা জবরের অবস্থায় জবর না নিয়ে জের নেয়। জবরের অবস্থায় জের আর জেরের অবস্থায় জের। এখন প্রশ্ন হলো, আপনি জের না জবর এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার উপায় হলো, এই শব্দটার আগে জের দাতা আছে আপা? জি না, জের দাতা নাই, তাহলে শব্দটা কি? জবর। শব্দটা কি আপা? জবর। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝবো কিভাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। এই যে এখন দেখলেন, বুঝলেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আমি আবার বলেও দিছি যে পেশের অবস্থায় হবে পেশ, কিন্তু যখন জবর হবে তখনও জের, আর যখন জের হবে তখনও জের। তাহলে প্রশ্ন হতে পারে, জের যে এটা জবরের অবস্থা আছে না জেরের অবস্থা, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য দেখতে হবে এই শব্দটার আগে জের দাতা কোনো শব্দ নাই। যেমন আমরা জানি জের দুইটা দিতে পারে, একটা হলো হরফে জার, আর একটা কি আপা? মুদাফ। এর আগের শব্দে আছে হু, তো হু তো হরফে জারও না মুদাফও না, হু হরফে জারও না মুদাফও না। এই বাক্যে পরিচিত হলো মুদাফ ইলাইহি। আর এমনি একা একা হু এর নাম হলো যুক্ত সর্বনাম, যে কারণে আমরা বলছিলাম যে নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ ইলাইহি। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ ইলাইহি। এবার ক্লিয়ার আপা? জি, আলহামদুলিল্লাহ। জি।
আমরা এটার অনুবাদটা যদি দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। অসিয়া মানে এই যে বেষ্টন করা, ঘিরে রাখা ইত্যাদি। তো তার কুরসি, এটা যেহেতু এই ভার্বের ডুয়ার, এই জন্য অনুবাদ করতেছি আমরা তার কুরসি, সামাওয়াতি আকাশ সমূহ, এবং পৃথিবী, এই পৃথিবী যেহেতু জবর, স্টার্টার যদি জবর হয় তাহলে আমরা কে দিয়ে অনুবাদ করি। এই কারণে এখানে তার কুরসি আকাশ সমূহ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। কারো কোনো ডাউট আছে আয়াতে? এখানে মানে তার কুরসি মানে তার অবস্থান, তার অবস্থান, তার তার অবস্থান আকাশ শাব্দিকভাবে, সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে হ্যাঁ আছে। মানে শাব্দিক, আকাশ এবং পৃথিবীতে এমন কোন স্থান নাই যেখানে তার অবস্থান নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার বিস্তৃতি বলেন, অবস্থান বলেন, যেটাই বলেন, যেভাবে আমরা বলি আলহামদুলিল্লাহ সব ভাইয়া সামাওয়াতি এই শব্দটা কি স্ত্রী মানে স্ত্রীবাচক শব্দ? স্ত্রীবাচক শব্দ এটা। জি। আলহামদুলিল্লাহ। আমরা আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আর একজনকে একটু নিচ্ছি। সাজেদুর ভাই আছেন? সাজেদুর ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, এই বাক্যটা পড়েন তো। ওয়ালা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, হিফজুহুমা। এখন দেখো ওটা কি ভাইয়া? ওয়া কনজাংশন। কনজাংশন। ওই যে আগে যে বাক্য ছিল ওর সাথে এটা যুক্ত করা হয়েছে, কনজাংশন যুক্ত করা হয়েছে আগের বাক্যের সাথে। লাটা কি? জি, না লা বাচক লা। সাধারণ সাধারণ লা, না রাইট। বাচক। সাধারণ লা, এক্সিলেন্ট। সাধারণ লা মানে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে নেগেটিভ এটা করার জন্য। ব্যবহার হয়। এজন্য এটা লিখে রাখলাম যে না বাচকের লা। ইয়াউদুহু কয়টা শব্দ ভাইয়া? দুইটা শব্দ। দুইটা। এটা ইয়াউদু, এটা কি ইয়াউদুহু হু, এটা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব। ভার্ব। মাশাআল্লাহ। ভার্ব বলে কোন কালের ভার্ব? অনতীতকালের। অনতীতকালের ভার্ব। এটা ইয়া যেহেতু আছে তাহলে হুয়া মডেলের একটা ভার্ব। জি, এর সাথে হুটা কি? হুটা হচ্ছে যুক্ত সর্বনাম, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি হলো নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম মুদাফ মুদাফ ইলাইহি। ভার্বের সাথে যদি যুক্ত সর্বনাম হয় তাহলে কি হয় সম্পর্ক? অন্য কেউ ভার্বের সাথে যুক্ত সর্বনাম ভার্বের সাথে কে দিয়ে অনুবাদ করতে কে দিয়ে হয়? অনুবাদ করতে হয়? এক্সিলেন্ট। কে দিয়ে অনুবাদ, কে দিয়ে অনুবাদ কেন করি? ভার্বের সাথে যুক্ত সর্বনাম কে দিয়ে অনুবাদ কেন করি? করি যে শব্দটা হলো অবজেক্ট। শব্দটা কি? অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট হবে। শব্দটা হলো অবজেক্ট। যেমন আমরা এগুলো শিখছি, আপনার অবশ্যই মনে আছে, হয়তো এই মুহূর্তে আপনি একটু ক্লিয়ার হতে পারেন। যেমন নাসারা অর্থ কি ভাইয়া? সে সাহায্য করেছে, নাসারা হু, তাহলে অর্থ কি হবে? সে তাকে সাহায্য করেছে। মাশাআল্লাহ। তাহলে এই যে তাকে অনুবাদ করলেন যে সে তাকে সাহায্য করেছে, তাহলে হুটা এই বাক্যে কি? অবজেক্ট না? ওটা অবজেক্ট। জি, অবজেক্ট। অবজেক্টকে কি দিয়ে অনুবাদ করতে হয়? কে দিয়ে? কে দিয়ে। তাহলে ইয়াউদু হুটা হলো অবজেক্ট। হুটা কি ভাইয়া? অবজেক্ট। অবজেক্ট। অবজেক্টটা আমরা কে দিয়ে অনুবাদ করতে পারি। আচ্ছা, হিফজুহুমা কয়টা শব্দ ভাইয়া? একটাই শব্দ। একটাই শব্দ। অন্য কেউ? হিফজুহুমা কয়টা শব্দ? অন্য কেউ? হিফজু একটা, হুমা একটা, হ্যাঁ, দুইটা। দুইটা শব্দ। হিফজু একটা, হুমা আর একটা। মাশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করি, হিফজু এটা হলো মুদাফ, হুমা হইলো মুদাফ ইলাইহি। এই দুইটা মিলে, এই মুদাফ মুদাফ ইলাইহি এই দুইটা মিলে বাক্য হলো না বাক্যাংশ হলো? বাক্যাংশ। 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 হ্যাঁ, এই বাক্যাংশটা, এই পুরো বাক্যাংশটা ইয়াউদু ভার্বের ডুয়ার। তাহলে এটা হলো ভার্ব, এটা হলো ভার্বের ডুয়ার, আর এটা হলো অবজেক্ট। এটা আলহামদুলিল্লাহ। আমরা যদি এবার অনুবাদ করি, এই এ দুয়ের রক্ষণাবেক্ষণ, হেফাজত, আমরা বলি না হেফাজত, আল্লাহর হেফাজত, এই হেফাজত মানে রক্ষণাবেক্ষণ। এই হুমা হইল দুইটা, তাহলে এবং এই দুয়ের রক্ষণাবেক্ষণ, এই তাকে, ইয়াউদু ক্লান্ত করে না, ক্লান্ত করে না, এই দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, অথবা রক্ষণাবেক্ষণে তাকে বিব্রত হতে হয় না। যে কোনো একটা অনুবাদ নিলেই হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এবং এই দুয়ের রক্ষণাবেক্ষণ, যেহেতু এই ভার্বের এটা ডুয়ার, এর অনুবাদ করতেছে, এই দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিনা? জি, কারো প্রশ্ন? কারো প্রশ্ন? কারো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। আমরা নবম বাক্যে চলে যাচ্ছি। একেবারে ছোট একটা বাক্য। আলহামদুলিল্লাহ। ওয়াহুয়াল আলিউল আযীম। সাজিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
ফারজানা আপা এখানে অ হুয়া কয়টা শব্দ আপা? ভাইয়া দুইটা শব্দ। দুইটা। অ এর নাম ও কি? ও হচ্ছে কনজাংশন, কনজাংশন। আর হুয়া ও হচ্ছে আমাদের সাবজেক্ট বা মুক্তাদা। মুক্তাদা। এটা সাবজেক্ট আমরা বুঝবো কিভাবে? আমরা বলছিলাম মুক্ত সর্বনাম কি বলছিলাম? বাক্যের সবসময় অলওয়েজ সাবজেক্ট মুক্ত মুক্ত সর্বনাম সর্বনাম। বাক্যের যেখানেই থাক, যে কোনো অবস্থানে থাক, এটা অলওয়েজ সাবজেক্ট। মুক্ত সর্বনাম বাক্যের যেখানেই থাকুক সেটা হলো সাবজেক্ট। মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন যেটা আমরা বলি, ডিটাচড প্রোনাউন। তাহলে হুয়া যদি সাবজেক্ট হয়, মুক্তাদা হয়, তাহলে সাবজেক্টে কি লাগে আপা? সাবজেক্টের দরকার হয় প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে এই প্রেডিকেট আলিউল একটা প্রেডিকেট মানে খবর, মুক্তাদা খবর একটা দিচ্ছি। খবর হলো। আরো একটা খবর দেখলাম কি, যে খবর অনুবাদটা যদি দেখেন তাহলে আর বেশি ক্লিয়ার হবে। অহুয়া এবং তিনি মানে আর তিনি হলেন আলিউন সুউচ্চ, আজিম মহান। 9টা বাক্য ছিল, 9টা বাক্যই শেষ আলহামদুলিল্লাহ। সব মিলে 9টা বাক্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? একটু সাউন্ড করেন সবাই। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতের এতক্ষণ আমরা শাব্দিকভাবে অর্থ কি সম্পর্ক এগুলো বিশ্লেষণগুলো বোঝার চেষ্টা করছি এবং গভীরভাবে অনুধাবন করারও চেষ্টা করছি। এখন আমরা যে বিষয়টা দেখব আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব ইন্টারেস্ট পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো কোরআনের আয়াতুল কুরসির যে মর্যাদা, এটার ফজিলাত, এই বাক্যগুলোর পারস্পরিক সম্পর্ক কি, একটার সাথে আরেকটা শব্দের একটা বাক্যের কি সম্পর্ক, কোরআনে আয়াতুল কুরসির মর্যাদা কি, এর ফজিলত কি, এই আয়াতুল কুরসি যদি আমরা পাঠ করি এর ফজিলত কি, এবং ওই যে 9টা বাক্য, এই 9টা বাক্য একটা বাক্যের সাথে কি সম্পর্ক হয়, সেগুলা আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং সেটা বোঝার জন্য এই আয়াতের একটা বিস্ময়কর একটা বিশ্লেষণ এবং ব্যাখ্যা আমরা দেখি আলহামদুলিল্লাহ। প্রথমেই এটা বোঝার জন্য আমরা এই কোরআনে আয়াতটির যে মান, সমগ্র কোরআনে আয়াতটির মান বা মর্যাদা দেখি। এটাকে বোঝার জন্য আমরা এখানে দেখি আযমু আয়াতিন ফিল কুরআন, এই একটা কথা। আরেকটা দেখি আফদলু আয়াতিন ফিল কুরআন। তো এখানে আযমু, আবার দেখেন আফদলু, এই দুইটা শব্দ হলো সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে যেটাকে ইসমুত তাবদিল বলে। সুপারলেটিভ ডিগ্রিটা কি এটা আমরা জানি যে জুলাস ভাই কার সাথে কথা বলতে চেয়েছিলাম? ফারজানা আপার সাথে না জুলাস? জি ভাইয়া। আচ্ছা, তো সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে হ্যাঁ, আরবিতে যেটাকে বলে ইসমুত তাবদিল। অর্থাৎ আমরা ওই যে পড়ছি গুড বেটার বেস্ট, মানে ভালো, উত্তম, উৎকৃষ্ট বা সর্বোৎকৃষ্ট, এই যে ব্যবহারগুলা বাংলায় আমরা বলি যে উত্তম, উৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ, এই ধরনের ব্যবহারগুলা এই সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আমরা ইউজ করি। তো এই দুটা শব্দ হলো সুপারলেটিভ ডিগ্রি। অর্থ যদি দেখি যে কোরআনের সবচেয়ে মহৎ বা মহান আয়াত, আযমু আয়াতি ফিল কুরআন। আবার এখানেও দেখি যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আফদলু আয়াতিন ফিল কুরআন। আলহামদুলিল্লাহ। এটা হলো তাহলে কোরআনের যত আয়াত আছে এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টাকে আমরা যদি হাদিসে এই সম্পর্কে আয়াতুল কুরসি সম্পর্কে কি বলেছে সেটা একটু দেখি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হলো আয়াতুল কুরসি। এটা সহিহ মুসলিমে আছে, কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হলো আয়াতুল কুরসি। এটা একটা রক্ষাকারী একটা আয়াত। এটা কিভাবে রক্ষা করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ ঘটনা থেকে আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে শয়তান তাকে শিখিয়েছিল যে রাতে শোবার সময় আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাকে সকাল পর্যন্ত রক্ষা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে শয়তান তো আমাকে এই কথা বলছে। এর আগে অবশ্য আরো বেশ কিছু কথা আছে, মানে এই কিভাবে শয়তান তাকে কিভাবে কি শেখাইছে সেগুলো বিস্তারিত এখানে আনা হয় না বা এখন বলতেছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। শয়তান তাকে বলছে যে তাকে সকাল পর্যন্ত রক্ষা করবে, কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে তোমাকে সত্য বলছে যদিও সে মিথ্যাবাদী। ফারজানা আপা, এটা কোন হাদিসের রেফারেন্স? সহিহ বুখারী। সহিহ বুখারী। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলহামদুলিল্লাহ।
আহ, এটা জান্নাতের একটা নিশ্চয়তা। আমরাও এই হাদিসটা অনেকেই জানি যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না, আর কোনো বাধা থাকে না। এটা একটা সহিহ হাদিস হিসাবেই আছে আলহামদুলিল্লাহ। এটা আমরা বিভিন্ন ওয়াজ বা বিভিন্ন সময় শুনি, আমরা অনেকে আমলও করি যে শুধু মৃত্যু মৃত্যু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না, এছাড়া জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমরা যে কথাটা বলছিলাম একটু আগে যে শুধু মৃত্যু মৃত্যু শুধু বাকি থাকবে, মৃত্যু হলেই ইনশাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ। আমরা এরপরে এই আয়াত হিসাবে আয়াতের কিছু মর্যাদাটা কিরকম এটা যদি দেখি, ফারজানা আপা আপনাকে ধন্যবাদ। সাজুদুর ভাই শুনতেছেন? জি ভাই। হ্যাঁ, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহিমান্বিত গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে গণ্য। একটু আগে আমরা দেখলাম। এটা আরেকটা বিষয় হলো, এটা হলো আল্লাহর যে সর্বশক্তি, তার যে জ্ঞান এবং তিনি যে সুরক্ষার একটা প্রতীক, সেই সম্পর্কে এই আয়াতুল কুরসিতে বলা হয়েছে। আর হলো আয়াতুল কুরসি কেবল তাৎপর্যপূর্ণ নয়, এটি বিশ্ববাসীকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, তার আধ্যাত্মিক সুরক্ষা দেওয়ার জন্য একটা সর্বশ্রেষ্ঠ একটা আয়াত। আলহামদুলিল্লাহ। আমরা এখানে আরেকটু ছোট একটা বিষয় দেখি যে 9টা যে বাক্য আছে, এই বাক্যটার যে পারস্পরিক সম্পর্ক আয়াতের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে আমরা বুঝব। আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলা নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। এটা হলো 1 নম্বর বাক্য। 1 নম্বর বাক্যে আল্লাহ সম্পর্কে 2টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। কি? যে 2টা খবর দিয়েছে, তিনি হাইয়ুল আল কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তো তিনি চিরঞ্জীব এবং তিনি হলেন সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আমরা যদি আবার দেখি, তিনি চিরঞ্জীব, তিনি সর্বদা রক্ষণাবেক্ষণকারী। প্রথম আয়াতে আল্লাহর কয়টা খবর দেওয়া হলো ভাইয়া? 2টা খবর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার দেখেন এখানে 9 নম্বর আয়াতটা আনা হয়েছে, 2 নম্বর আয়াত না আনে 9 নম্বর আয়াতটা আনা হয়েছে। আলহামদুলিল্লাহ। সেটা হলো হুয়া। এই হুয়া কে? এই হুয়া হলো আল্লাহ। হুয়াল আলিউল আযীম। এখানেও আবার 2টা আল্লাহ সম্পর্কে খবর দেওয়া হলো যে আল্লাহ হলেন সুউচ্চ, সুমহান। তাহলে আয়াতে শুরুতে এবং শেষে তার 4টা মোট পরিচিতি বলা হলো। আলহামদুলিল্লাহ। এরপরের 2 নম্বর আয়াতটা দেখি। 2 নম্বর আয়াতে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে এই সিনা হলো তন্দ্রা, নাওম হলো ঘুম। তাহলে তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। তো ভাইয়া প্রথমে কি আছে, নিদ্রা আসে না তন্দ্রা আসে? তন্দ্রা আসে। তন্দ্রা আসে। তো এই যে তন্দ্রা আসে, এই জন্যই তন্দ্রা প্রথমে আনা হয়েছে আর নাওম হলো পরে আনা হয়েছে, যে তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে নাই। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বললাম। দেখেন 8 নম্বর আয়াতে কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে? 1-এর সাথে 9, 2-এর সাথে 8, যে ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। এই যে হিফজুহুমা, হেফাজত, হুমা 2টা, এই 2-এর রক্ষণাবেক্ষণ, এই 2-এর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না বা তাকে বিব্রত হতে হয় না বা তাকে এটা নিয়ে কোনো পেরেশানি হতে হয় না। কেন হয় না? যে তার তো তন্দ্রা নাই, ঘুমও নাই, তাহলে তার পেরেশানি হবে কিভাবে? তার ক্লান্ত তিনি কিভাবে আসবে? কোনোভাবেই আসার সম্ভাবনা নাই। সাজুদুর ভাই ক্লিয়ার? তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, তাহলে তার ক্লান্ত করে না। আলহামদুলিল্লাহ। আবার দেখেন 3 নম্বর আয়াত কি বলছে? লাহু। আমরা বলছিলাম যে লাহু কখন ব্যবহার করা হয়? বাক্যে তাকিদ বা জোর দেওয়ার জন্য, এবং একেবারে খাস করে এই কথাগুলো বলার জন্য যে লাহু তার জন্য রয়েছে। মা, এটা 3 নম্বর আয়াতে, মা ফিস সামাওয়াতি, যেটা আসমানে আছে, আসমান সমূহে, এবং ফিল আরদে, অর্থাৎ আসমানে এবং পৃথিবীতে যা আছে সবই তার জন্য। আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার জন্য। পক্ষান্তরে 3-এর সাথে 7, দেখেন 1-এর সাথে 9, 2-এর সাথে 8, 3-এর সাথে 7 নম্বর আয়াতে যেটা বলছে অসিয়া কুরসিয়ু হুস-সামাওয়াতি ওয়াল আরদ। এখানেও ঠিক আস-সামাওয়াতি ওয়াল আরদ, এখানেও বলা হয়েছে সেই আসমান সমূহ এবং পৃথিবীকে। 3 নম্বর আয়াতেও যা বলা হয়েছে এখানেও তা বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে তার কুরসি পরিবেষ্টন করে আছে আসমান সমূহ এবং পৃথিবীকে। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজনকে একটু নিচ্ছি। জুলাস ভাই আছেন?
জি ভাইয়া আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতেছেন কিনা? জি ভাইয়া এটা আসলে বুঝতে পারছি এবং অনেকটা আসলে আমার কাছে মেলাচ্ছিলাম যে বিষয়টা অত্যন্ত ভালো লাগছে আর কি। জি আলহামদুলিল্লাহ, আমরা খেয়াল করি আরো ভালো লাগবে, আরো ভালো সামনে আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা এই কথাগুলো বলে আসছি যে মানজাল্লাজি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই বাক্যে 4 নাম্বার যে বাক্যটা, এই বাক্যটা এবং 6 নম্বর বাক্য যদি খেয়াল করি, এখানে মাঝখানে 5 নম্বর বাক্যটা আছে ভাইয়া। 4 এর পরে কত নাই আনছি? 6। 1 2 ছয় 3 4 5 নাই। আবার এখানে 9 8 7 6 আনছি। কেন আনা হলো? আমি ইচ্ছা করে আনি নাই, আমি ইচ্ছা করে এখানে সাজাইছি। বাট আল্লাহ রাব্বুল আলামিন পুরো আয়াতটাকে কিভাবে তিনি বিশ্লেষণ করছেন সেটাই এখানে এই আয়াতুল কুরসির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেয়াল করার বিষয়। সেটা হলো মানজাল্লাজি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি, অনুমতি ব্যতীত, তার অনুমতি ব্যতীত তার নিকট সেফা সুপারিশ, কে সুপারিশ করবে? এমন কেউ নাই। আবার দেখেন এখানে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এখানে ইল্লা বিমা শাআ, তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু ছাড়া, এখানে যদি 4 নম্বর আয়াতে খেয়াল করি, কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? এরকম কেউ নাই, কেউ করতে পারবে না। কিন্তু পারবে, কে পারবে? তিনি যতটুকু ইচ্ছা করেন সেটুকু পারবে। অর্থাৎ তার জ্ঞানের কোনো কিছুকেই কেউ আয়ত্ত করতে পারে না। তাকে আয়ত্ত করতে যদি না পারে, তাহলে তো কেউ তার কাছে সুপারিশও করতে পারবে না, তার কাছে কোনো কিছু আরজ যেটাকে আমরা বলি সেটাও করতে পারবে না। কিন্তু কখন পারবে? যতটুকু তিনি শুধু অনুমতি দেবেন সেটুকুই পারবে। এছাড়া আর কোনো কিছু করার বা পারার ক্ষমতা কোনো মানুষের নাই। আলহামদুলিল্লাহ। জুলাস ভাই, 5 নম্বর আয়াতটা সবচেয়ে কিভাবে এটার সাথে যুক্ত হয়ে আছে এটা একটু খেয়াল করেন। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু তিনি জানেন বা জানবেন, মা বাইনা আইদিহিম তাদের প্রকাশ্যে, প্রকাশ্য আর খলফাহুম অপ্রকাশ্যে, অর্থাৎ প্রকাশ্য এবং অপ্রকাশ্য। মানে যেটা আমি আয়াতে বিশ্লেষণে বলছিলাম যে সম্মুখের পশ্চাতে অথবা প্রকাশ্য অপ্রকাশ্য। বাইনা আইদিহিম প্রকাশ্যে, আর খলফাহুম তাদের অপ্রকাশ্যে মানে পিছনে পশ্চাতে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে মাঝখানে আনছেন। 9টা আয়াতের মাঝখানে আয়াতটা বাক্যটা হলো 5 নম্বর বাক্য। 9টা বাক্য, তার মধ্যে 5 নম্বর বাক্যটা হলো এটা। আলামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। একটু খেয়াল করেন প্রত্যেকটা আয়াতের সাথে তিনি জানেন। কেন জানেন? তিনি তো চিরঞ্জীব, তিনি সর্বদা রক্ষণাবেক্ষণ করেন, এই জন্য তিনি সব জানেন। আবার দেখেন তিনি সুমহান সুউচ্চ, এই জন্যই তিনি সম্মুখে পশ্চাতে যা আছে এটার সাথে এটা তিনি জানেন। দেখেন 5 নম্বর আয়াতের সাথে কিভাবে একটা বন্ধন, একটা গ্রন্থি, একটা মিল কিভাবে আছে। আবার 2 নম্বর আয়াতে যদি দেখি যে তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না, তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না বলেই তো তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন। আবার দেখেন এই হিফজুহুমা তার রক্ষণাবেক্ষণ, তিনি জানেন কিভাবে, যে তার রক্ষণাবেক্ষণে কষ্ট হয় না বলেই তো তিনি সব কিছু জানেন। বিষয়টা শুধু অনুধাবন এবং বোঝার। আবার যদি খেয়াল করি 2 নম্বর এবং 8 নম্বর আয়াতে যে তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না বলে তিনি সব কিছু জানেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব জানেন। আবার এই যে দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্তও করে না, তাকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, এই জন্যই তিনি সব জানেন। ওই কারণেই তিনি সব জানেন, আমরা তো তিনি সব জানতে পারতেন না। আমরা যদি 3 নম্বর আয়াতে খেয়াল করি, 3 নম্বর আয়াতে লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার জন্য। এই তার জন্য বলেই তো তিনি সব জানেন। কি জানেন? প্রকাশ্যে যা আছে অপ্রকাশ্য আছে। আবার এখানেও অসিয়া কুরসিয়ু হুস সামাওয়াতি ওয়াল আরদি, এখানে যে আসমান সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে দুইটা জায়গায় একই কথা, যে সব তার জন্য এবং তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, এবং পরিবেষ্টন করে আছেন বলেই তিনি সব কিছু জানেন। জুলাস ভাই বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি, এবার দেখেন ভাই। 4 নম্বর আয়াতে মানজাল্লাজি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি,
কি আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? যেহেতু তিনি সব জানেন, তো তিনি যেহেতু সব জানেন, তো তার অনুমতি ছাড়া, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার অনুমতি ছাড়া তো আর কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না। কিন্তু পারবে, কে পারবে? যাকে তিনি অনুমতি দেবেন। আমরা জানি হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দেবেন। যাই হোক, এই আয়াতের মূল বিষয়টা হলো 5 নম্বর যে বাক্যটা, মাঝখানে যে বাক্যটা, প্রত্যেকটা আয়াতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টা আপনি ক্লিয়ার কিনা ভাইয়া? জি ভাইয়া, এটা আসলে অনেক সুন্দরভাবে, যে আসলে প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয়গুলি যদি যিনি জানেন, তার তো অনেক গুণ থাকতে হয়। সেই গুণগুলি কিন্তু ওই বাকি যে 8টা আয়াতে, বাকি 8টা বাক্যে কিন্তু অত্যন্ত সুন্দরভাবেই বলা হয়েছে কোনটা তার যোগ্যতা, এবং সবগুলি যোগ্যতা। যেমন তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না, এবং যাদেরকে স্পর্শ করে তারা তো আর এত সব জানবেন না। প্রত্যেকটা বিষয়, রাইট, আলহামদুলিল্লাহ ভাইয়া, প্রত্যেকটা বিষয়ে আয়াতের সাথে যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে তো এমনি বলে নাই যে সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনে যত আয়াত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত তো এই কারণে বলে নাই। আর এই যে বিশ্লেষণ, এই যে ব্যাখ্যা, এই আয়াতের মধ্যে যেভাবে বলা হয়েছে, আর কোনো ভাষায় এভাবে একটা আয়াতের মধ্যে এভাবে বিশ্লেষণ করে এভাবে দেয়া আর কোথাও নাই, থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ, এই কোরআন যে একটা বিশেষ মুজিজা, বিভিন্ন জায়গায় আমরা তো খুবই কম জানি, উল্লেখযোগ্য কিছু জানি না। আলহামদুলিল্লাহ, সব মিলে এখানে যে কথাবার্তাগুলো বলা হলো, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারো থাকলে বলতে পারেন। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আয়াতের মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা যদি একটু খেয়াল করি, প্রথমেই আল্লাহর একত্ব, অর্থাৎ প্রথমেই ঘোষণা করেছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহর গুণাবলীকে, যে আল্লাহর গুণাবলী হলো তিনি চিরঞ্জীব, অর্থাৎ মৃত্যু এবং বিনাশ তাকে স্পর্শ করে না। আবার তিনি কয়ুম, মানে সব কিছু দ্বারক, তিনি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। ঘুম এবং তন্দ্রাহীনতা, আমরা জানি যে ঘুম এবং তন্দ্রা তার নাই, একটু আয়াতে একটু দেখলাম। মানুষ দুর্বল হয় বা বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর কোনো ক্লান্তি নেই। আলহামদুলিল্লাহ, সর্বমালিকানা। ওই জন্য আমরা 2টা বাক্যে দেখছি যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর মালিকানা। সুপারিশ কে করতে পারবে? কেউ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুপারিশ কেউ করতে পারবে না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে, তাও কি আল্লাহর অনুমতি সাপেক্ষে। আচ্ছা, সর্বজ্ঞান, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার জানা। এই জন্যই তার কোনো কিছুকেই পরিবেষ্টন করতে, আয়ত্ত নিতে কোনো কিছুই তার কোনো সমস্যা না। তার কুরসির ব্যাপকতা কি? যে তার কুরসিটা মানে আল্লাহর মহিমা, শাসন ক্ষমতার প্রতীক, আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। ফলে তার কোনো কিছুই আয়ত্তে নিতে তার কোনো ক্লান্ত হন না, মানে তার কোনো এটা নিয়ে চিন্তাই করতে হয় না। আলহামদুলিল্লাহ, মানে এটা আমাদের ধারণারও বাইরে। হেফাজত, আসমান ও জমিনের হেফাজত, আল্লাহর জন্য কোনো কষ্ট পান না। আলহামদুলিল্লাহ, তার উচ্চতা ও মহিমা, আল্লাহ অতি উচ্চ মর্যাদার অধিকারী, অতি মহান। সুবহানাল্লাহ। আমরা আয়াতের যে মূল বিষয়বস্তু, এগুলো একটু বোঝার চেষ্টা করছি। একটা আয়াতের সাথে আর একটা আয়াতের কি সম্পর্ক, সেটা বোঝার চেষ্টা করছি। এটার ফজিলত কি? ফজিলত ওখানে যদিও 2-3টা কথা বলা হয়েছে, আরো অনেক ফজিলত বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আয়াতুল কুরসির কথা বলা হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে আয়াতের উপকারিতার কথা, ফজিলতের কথা বলা হয়েছে, এবং প্রথম দিকে আমরা শাব্দিকভাবে এটা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সব মিলে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে মহান আল্লাহ আমাদেরকে অনুবাদ বুঝে কোরআন শিখার, পড়ার ও তার উপর আমল করার এবং আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।